আপনাদের সাথে খুব সহজে কিভাবে টমেটো আলু দিয়ে কই মাছের ঝোল রান্না করা যায় সেই রেসিপিটাই শেয়ার করব। তো চলেন দেখে নেওয়া যাক যে আমি খুব সহজে কিভাবে রান্না করছি। এখানে আলু কেটে নিয়েছি, তারপরে টমেটো, আর এখানে হচ্ছে কই মাছ নিয়েছি পরিমাণ অনুযায়ী। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন। এখন আমি কই মাছটাকে সুন্দর করে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিব। আর কই মাছটাকে কিন্তু খুব ভালো করে ধুতে হবে, কারণ কই মাছে প্রচুর পরিমাণে আঁশ থাকে, আর এই আঁশ সহজে হচ্ছে ছুটতে চায় না। তো আমি হাত দিয়ে সুন্দর করে মানে ধুয়ে নিয়েছি। তারপর একটু সামান্য পরিমাণের লবণ দিয়ে সুন্দর করে ৩-৪ মিনিট মেখে রেখে দিবেন। দেখবেন যে প্রচুর পরিমাণের ময়লা বের হবে। তারপরে যে সুন্দরভাবে ধুয়ে এই যে দেখেন এখন আমি লবণ হলুদ মাখিয়ে রাখতেছি। এখন চলেন মশলা বেটে নিই। এখানে সরিষা, তারপরে রসুন, পেঁয়াজ আর হচ্ছে জিরা লাগবে, আর কাঁচা ঝাল লাগবে। তো এই মশলাগুলোকে আমি খুব ভালোভাবে বেটে নিয়ে নিব। এখন চলেন রান্নাবান্না শুরু করি। প্রথমে আমি চুলা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি, তারপরে তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে আসলে তারপরে মাছগুলো দিয়ে দিব আস্তে আস্তে করে। আর মাছগুলো কিন্তু একটু কড়া করে করে ভাজবো। আমার একটু কড়া কড়া করে ভাজতে বেশি ভালো লাগে, মানে কই মাছটা বিশেষ করে। আপনারা আপনাদের যেমন পছন্দ সেরকম অনুযায়ী আর কি ভেজে নেবেন। তো মাছগুলো ভেজে নিয়ে হয়ে গিয়েছে। তারপরে আমি আরেকটা বড় কড়াই নিয়েছি, আর মাছ ভাজার যে তেলগুলো ছিল সেই তেল দিয়েছি। তারপরে সামান্য পরিমাণের আরও একটু সয়াবিন তেল দিয়েছি, মনে হচ্ছিল আর একটু তেল লাগবে, এই জন্য আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে তারপরে বাটা মশলাটা দিয়ে এখানে হচ্ছে আমি যে টমেটো কেটে রাখছিলাম সেই টমেটোগুলো দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু টমেটো পেস্ট করে দিয়ে দিতে পারেন, কিন্তু আমি দেখলাম টমেটো তো একটু পরেই গলে যাবে, এই জন্য আমি ছোট ছোট করে কেটে দিয়েছি। তারপরে এখানে হচ্ছে আমি লবণ আর হলুদ দিয়ে দিব। তারপরে যে টমেটোকে মশলার সাথে খুব ভালোভাবে হচ্ছে কিছুক্ষণ কষিয়ে নিব। তারপরে যখন দেখবেন এক পর্যায়ে টমেটোগুলো একেবারেই গলে গিয়েছে, তখন হচ্ছে কেটে ধুয়ে রাখছিলাম যে আলুটা, ওই আলুটাকে দিয়ে দিব। আলুটা মশলার সাথে খুব ভালোভাবে অনেকক্ষণ হচ্ছে মিশিয়ে মিশিয়ে মানে নেড়ে চেড়ে নিয়ে নিতে হবে। একেবারে ভাজা ভাজা করে ফেলবো। যখন ভাজতে ভাজতে দেখবেন যে তেল উপরে উঠে আসছে, তখনই মনে করতে হবে যে আলুগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এই যে দেখেন আলুগুলো খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন কি করতে হবে, সামান্য পরিমাণের কষানো পানি দিয়ে দিব। এই যে এখানে পরিমাণ অনুযায়ী আপনারা কষানো পানি দিয়ে নেবেন। তারপরে হচ্ছে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়ে দিতে হবে। তারপরে আবার কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নিব। এখন আমি কই মাছগুলো ওই যে কষানো পানিতেই কিন্তু দিয়ে দিব, কারণ কই মাছগুলো যেহেতু একটু কড়া কড়া করে ভাজা হয়েছে, তো মানে এখনই দিলে বেশি ভালো হয়। আপনারা চাইলে ঝোলের পানি দিয়েও দিতে পারেন। তো যাই হোক, এখন আমি কই মাছগুলোকে খুব সুন্দরভাবে হচ্ছে সাজিয়ে দিয়ে নিব। দিয়ে এখানে দেখতেছিলাম যে আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে, তাইতে ভাবলাম যে একটু পরে মানে কই মাছটা দেওয়া হয়ে গিয়েছে তার একটু পরে যে হচ্ছে আমি আর একটু ঝোলের পানি দিয়ে দিব। দাঁড়ান আমি এখানে ঝোলের পানি দিতেছি। আর কই মাছ কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু কই মাছ সেই পছন্দ। তো এখানে এই যে এখন আমি ঝোলের পানি দিয়ে দিব। আপনারা চাইলে কষানোর পানি একেবারেই অল্প একটু দিতে পারেন। আমার একটু বেশি হয়ে গিয়েছিল, যেহেতু একটু বেশি ভাজা ভাজা করছিলাম, এই জন্য আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন পানি দেওয়ার পরে, ঝোলের পানি দেওয়ার পরে এখানে হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দিব কিছুক্ষণ। তারপরে ঢাকনাটা তুলে এখানে আমি ধনেপাতা দিয়ে দিতেছি। আপনারা চাইলে নাও দিতে পারেন, এটা হচ্ছে অপশনাল। তরকারিতে ধনেপাতা দিলে কিন্তু খেতে সেই মজা লাগে, আরও শীতকালের জন্য মনে হয় যেন বেশি মজা লাগে, ধনেপাতা না দিলে হয় না। তো এখানে দিয়ে দিয়েছি ধনেপাতা। এখন হচ্ছে আমি আবার কিছুক্ষণের জন্য মানে 1 মিনিটের জন্য আর কি ঢেকে দিয়ে রেখে দিব। তারপরে ঢাকনাটা তুলেই আর কি চুলাটা বন্ধ করলেই রেডি হয়ে যাবে আলু দিয়ে, টমেটো আলু দিয়ে কই মাছের ঝোল। এত মজা হয়েছিল গাইস, সেই মজার হয়েছিল। আপনারা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর খেতে কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। আগে জানেন আমি ধনেপাতাটা ওইভাবে পছন্দ করতাম না, এমনি ধনেপাতার চপ খেতাম, কিন্তু আস্তে আস্তে আমার হাজব্যান্ডের সাথে থাকতে থাকতে আমার হচ্ছে পছন্দ হয়ে গিয়েছে। তারপরে কই মাছটাও আগে ওইভাবে পছন্দ করতাম না, কিন্তু এখন বেশ ভালোই লাগে। আর টমেটো আলুর তরকারি তো আমার অনেক আগের থেকেই পছন্দ। এখন চলেন আমরা মানে খাওয়া দাওয়া শুরু করে দিই। আর এই কই মাছের ঝোল দিয়ে 1 পিস আলু দিয়ে মনে করেন 1 প্লেট মানে ভাত খেয়ে নেওয়া যাবে নিমেষেই। তো খেতে কিন্তু সেই মজার হয়েছিল, সেই মজার হয়েছিল। এখন এই যে আমরা খাওয়া দাওয়া করতে বসে গিয়েছি। আর এমনিতেই এখন একটু ঠান্ডা পড়ছে, এই ঠান্ডার ভিতরে এত সুন্দর গরম গরম তরকারি খেতে সেই মজার হয়েছিল গাইজ। তো আপনারা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর খেতে কেমন হয়েছে আমি কিন্তু বারবার করে বলতেছি, আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা চাইলে কিন্তু এমনি শুধু টমেটো আলু দিয়ে বা হচ্ছে বিভিন্ন রকমের মাছ দিয়েও ট্রাই করতে পারেন, শুধু কই মাছ না, যে কোনো মাছ দিয়ে। তো আল্লাহ হাফেজ।